আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এবং এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর একটা কথাই আমি বলি যে আমার আলোচনাটা কিন্তু জাস্ট আপনাদের অ্যালার্ট করা। যদি কেউ মনে করেন উনি বলছেন আমি এই পাবো বা আমার এই ঘটবে, আমার মনে হয় সব সহজেই পেয়ে যাব। মানে আমার রাশি আছে আর আমি পাবো, তা কিন্তু কখনোই নয়। এখানে অনেক বোঝার আছে, অনেক জানার আছে। আমি ১২টি রাশিকে নিয়ে আলোচনা করি, তার মানে একটাই, আগামীকাল দিনটি কোন রাশির ভালো, কোন রাশি খারাপ তাদেরকে জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব আপনার। যদি দেখছেন আপনার রাশি আছে আমি ভালো কিছু বললাম, সেটা যতক্ষণ আপনি না চাইবেন, আপনার জীবনে যতক্ষণ আপনি এপ্লাই না করবেন ততক্ষণ কাজ হবে না। আপনার রাশি আমি যতই বলি। এবার অনেক সময় কি হয়? জানতে অজান্তে আমাদের অনেক কিছু মিলে যায়। আর অনেক সময় দেখা যায় যে জানতে অজান্তে আমাদের অনেক কিছু ক্ষতিও হয়ে যায়। ঠিক সেগুলো আমরা ভাগ্যের উপরে ছেড়ে দেই। কিন্তু আপনি যদি জানতে পারেন তাহলে আপনার ভাগ্যটা কিন্তু কন্ট্রোল করতে পারেন। একটা জীবনটা হচ্ছে একটা গাড়ির মতো। আপনি যেভাবে পরিচালিত করবেন সেভাবেই চলবে। আপনি যদি একটা গাড়িকে ভাগ্যে যা আছে বলে স্টার্ট দিয়ে চাবি ঢুকিয়ে ছেড়ে দেন, গাড়িটা কি হবে বলুন তো? তার ভাগ্যে কিন্তু ভালো কিছু থাকবে না, খারাপ কিছু হবে। গাড়ি তো পাগলের মতো ছুটবে, এদিক ওদিক মেরে দেবে। তাই আমাদের জীবনটা হচ্ছে একটা গাড়ি, পরিচালিত আমরা করি। আমরা যদি সঠিকভাবে আমাদেরকে পরিচালিত করতে পারি, সঠিক জায়গায় পৌঁছাতে পারি। সবসময় ভাগ্য বলে আমরা যেটা ছেড়ে দেই সেটা কিন্তু সঠিক নয়। অবশ্যই আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি, আজও করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল দিন সম্পর্কে আগে বলি, তারপরে আমি বিস্তারিত এই ১২টি রাশি নিয়ে আলোচনা করব, ভালো এবং মন্দ নিয়ে। আগামীকাল দিনটি কেমন যাবে সেটা একটু বলি। দেখুন, আগামীকাল ২ মার্চ রবিবার, তৃতীয়া তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুভ যোগ এবং জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বলব যে এই আগামীকাল এই ১২টি রাশির কোন রাশির জন্য ভালো কিছু অপেক্ষা করছে, কোন রাশির জন্য অনেকটাই সমস্যা তৈরি করতে পারে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা তো থাকবেই, তার আগে আমার এই মন্দিরের অর্থাৎ ১০ মহাবিদ্যা কালীবাড়ির একটা অলৌকিক ঘটনা ঘটেছে, সেই বিষয় নিয়ে বলি। কারণ আপনারা অনেকেই আসতে পারেননি। আর আসলে হয়তো আপনিও এর ভাগীদার হতে পারতেন যে অলৌকিক ঘটনাটা ঘটে গেছে সেটার সম্পর্কে আপনারা নিজেরাই জানতে পারতেন। তাই আপনারা অনেকেই প্রেজেন্ট ছিলেন না। যে কারণে আমি আপনাদের সঙ্গে এই অলৌকিক ঘটনাটা শেয়ার করছি। আমার কাছে অলৌকিক লেগেছে। কার কাছে কি অলৌকিক লেগেছে আমি জানি না। এবং এটা কিভাবে ঘটলো যদি কেউ বলেন তারও ব্যাখ্যা আমি দিতে পারব না। কিছু জিনিসের আছে কোনো ব্যাখ্যা হয় না, খুঁজে পায় না। শুধু আমি এতটুকুই জানি যে ঈশ্বর বলে কিছু আছেন, ভগবান বলে কিছু আছেন। কে কিভাবে নিল সেটা আমার ভাবার বিষয় না। অনেকেই আছেন নাস্তিক, এই ধরনের কিছু মানতে চায় না যে ভগবান নেই, এই সেই অনেক কিছু বলে। হয়তো তারা অনেক দুঃখে কষ্টে বলে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একদম আমার জ্ঞান থেকে আমি ভগবানকে বিশ্বাস করি। ভগবান আছে, তার বহু রকম প্রমাণ আমি পেয়েছি। আমি ভক্তি করি, আমি শ্রদ্ধা করি। কে করল না করল সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই যে আমার পুজোর দিন যে ঘটনাটা ঘটেছে, কেন বলছি এই কথাগুলো? ঠিক সেটাই যারা এই ধরনের মানসিকতা, নাস্তিক, পছন্দ করে না বা মানে না, তাদের প্রয়োজন ছিল এই আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি যে পুজোটা হয়েছে সেই দিন। তাহলে তাদের এই জ্ঞানটা একটু আসতো। আর কখনোই ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বর নেই এই ধরনের মানসিকতা তাদের থাকতো না। ঘটনাটা কি হয়েছে দেখুন। আমি বললাম যদি এর কোনো ব্যাখ্যা আপনারা করতে চান বা আমাকে প্রশ্ন করেন, আমি জানি না, পারব না। তবে ঘটনাটা ঘটে গেছে এটা বাস্তব। সেটা হচ্ছে যখন কালীপুজোর দিন অর্থাৎ ২৭ তারিখ আমার মায়ের সাজানো হচ্ছিল। মালা-ঠালা দিয়ে সাজানো হচ্ছিল। যখন মায়ের গলায় শুরু হয় সাজানোটা, মালাটা পরানো হয়, তখন এই ঘটনাটা ঘটে। কি ঘটে? আমার ঠিক মন্দিরটা খুবই ছোট। মন্দিরের সামনেই যাতায়াতের রাস্তা, তার পরেই হবন অর্থাৎ আমার যে যজ্ঞ করার জায়গাটা, সেই জায়গাটা। আমার যোনি মানে করা আছে। এই যে হোমের মানে আমার যে হোমের যে জায়গাটা, এই হোমের জায়গাটা আগের দিন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়েছে সারারাত। তারপরে সারাদিন ওইভাবেই ছিল। তারপর পরের দিন
যেদিন কালী পুজো, যেদিনকার কথা আমি বলছি সেই কালী পুজোতে হোম হবে বগলামুখী। আমি অলরেডি এর আগেও বলেছিলাম। তার জন্য সব ওই মোমবাতি-টোমবাতি দিয়ে একটু সাজানো ছিল। রেডি করা ছিল যে এটা মায়ের ড্রেস-ফ্রেস পরানো হবে, সাজানো হবে। তারপরে মায়ের পুজো শুরু হবে, তারপরে হোম শুরু হবে। তাই এটা ঠিক সন্ধ্যে হয়তো 6:30 7টা হবে এই টাইমে। এই মায়ের ঘরে আমরা মালা-টালা সাজানোর জন্য প্রস্তুত হয়ে ঢুকেছি। হোমের জায়গাটা সম্পূর্ণটাই ফাঁকা। কেউ নেইও আশেপাশে। এবং লোকজন তো ওই মাঝখান দিয়েই রাস্তা যাতায়াত করছে। এখানে কোনো রকম মানে কেউ আছে, ছিল এরকম কোনো ব্যাপারই নেই। এবং প্রত্যেকটা যারা ছিলেন প্রত্যেকটা লোকই ছিলেন বাইরের। আমার ফ্যামিলি বলতে আপনারা। বাইরের। যে সেখানে ফাঁকাও ছিল। এগুলো বলার কারণ একটাই। যে আপনারা হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন না। অনেকে অনেক রকম মতবিরোধ হয়। ঠিক সেই জায়গায় মায়ের গলায় যখন মালাটা দেওয়া হলো তখন আমার হাবল জ্বলে উঠল। হোমটা জ্বলে উঠল। শুধু জ্বলে উঠল না, ছোট্ট আগুন নয়, মোটামুটি বিশালভাবে দাউ, দাউ করে জ্বলতে শুরু করল। প্রশ্ন একটাই, কোত্থেকে আগুনটা আসলো? আমি জানি আগের দিন ২৪ ঘন্টা পার হয়ে গেছে আমার হবন হয়েছে। সেখানের আগুন অবশ্যই থাকতে পারে। সেটা ধরতে গেলে ১ম এ ধোঁয়া হবে। আস্তে, আস্তে ধোঁয়ার থেকে আস্তে, আস্তে ধরতে পারে। অবশ্যই আমার আগুন নেবেনি বা ২৪ ঘন্টায় নিভতে পারে না। ভিতরে তো কাঠকয়লায় আগুন থাকতেই পারে। সেই আগুনটা কিভাবে হতে পারে? ধোঁয়া হতে পারে, লাল হয়ে থাকতে পারে কয়লাটা। নিশ্চয়ই দাউ, দাউ করে এরকম ২ ফুট হাইট হয়ে আগুন যেরকম যোগ্য হয়, সেরকম আগুনটা নিশ্চয়ই ধরবে না। এবং যে আগুনটা জ্বলল, জ্বলার পর যে আগুনের মধ্যেই মায়ের নানা রকম আবির্ভাব দেখা গেল। আগুনটা আপনারা ফলো করলে দেখতে পাবেন ওই আগুনটা যে উঠছে। অ্যাকচুয়ালি আমরা যে হবন করি, এই হবনের মধ্যে, এই যজ্ঞের মধ্যেই, ওই আগুনের মধ্যেই সমস্ত মানে তাদের আবির্ভাবটা দেখা যায়। আর এই হোমের মধ্যেই আমাদের দেবদেবীরা কিন্তু উপস্থিত হন। যেরকম আমি যখন হোম করি, তখন মোটামুটি আমি যেই দেবদেবীকে আহ্বান করি, প্রত্যেকে প্রেজেন্ট থাকে, প্রত্যেকে আগুনের মধ্যে আমরা দেখতে পাই। আগুনের আকৃতিটা হয়। ঠিক যখন আমার হোম সম্পূর্ণ হয়, এটা আমি প্রত্যেক দিনের কথাই বলছি। এটা তো আমার এই হোম নেবানো হয় না। ওটা প্রত্যেকদিন হয় বলে আমরা জল দেই না। ঠিক যখন আমার হোম শেষ হয়, তখন কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে আবার তাদেরকে বলি তাদের জায়গায় ফিরে যেতে। এরা কিন্তু উপস্থিত থাকেন এবং আমরাও দেখতে পাই। সেটা কি রূপে দেখতে পাই? সে কি কথা বলবে, মানুষ রূপে আসবে? একদম না। ওই আগুনের মধ্যে আকৃতি হয়। সেটা আমার বাড়ি বলে নয়, আপনি বাড়িতেও যখন হোম করবেন, তখন এই আগুনের মধ্যেই দেখবেন যারা ক্যামেরাম্যান তারা ফলো করবে। ছোট, ছোট অনেকে দেখবেন ফটো বাঁধিয়ে রেখে দেয়। যাই হোক ওটা জ্বলে উঠেছে, হোমটা জ্বলেছে। সেই হোম জ্বলা বহু লোক দেখেছে, ভিডিও করেছে, ছবি করেছে, এই নিয়ে আলোচনা হয়েছে। এটা আমার মুখের কথা নয়। আমিও তখন জানি না যে ধরে গেছে, সবাই হইচই করছে, ধরেছে অটোমেটিক আগুন ধরে গেছে। হোম জ্বলছে। তখন আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে আমিও দেখলাম। এখানে সম্পূর্ণটাই মায়ের কৃপা এবং ভগবান যে আছে তার প্রমাণ। সমস্ত জায়গাতেই যে ভগবান থাকবে তার কোনো মানে নেই। তবে ভগবান আছে এটা সত্যি। যেখানে তারা ভক্তি শ্রদ্ধা পায়, যেখানে সম্মান পায়, ঈশ্বর সেখানেই পৌঁছায়। যেখানে ওই নাম দেখানো পুজো হয়, কোনো রকম ভক্তি নেই, শ্রদ্ধা নেই, একদম সামনে একটা পুজো করার দরকার পড়লাম, সেখানে কিন্তু মায়ের আবির্ভাব হয় না। যদি কখনো ভাবেন যে ভগবান মানে মায়ের মূর্তি মানেই সেখানে মা বিরাজমান, তাহলে ভুল করবেন। এরা হচ্ছে কি বলুন তো ভালোবাসার মানে ভিখারি বলা যেতে পারে। কোথাও ভালোবাসা পেলে তারা সেখানে বিরাজমান হয়। অবশ্যই নানাভাবে সেটা তারা প্রকাশিত আমাদের করে, আমাদের বোঝানোর চেষ্টা করে। এবার বুঝে নেওয়াটা আমাদের ব্যাপার। তবে ওই দৃশ্যটা যারা দর্শন করেছে, আমি বলতে পারি তারা অনেক ভাগ্যবান। তবে আমি চেষ্টা করব আমার চ্যানেলে ওই ভিডিওটা অনেকেই তো তুলেছে, তাদের কাছ থেকে কালেক্ট করে দেওয়ার জন্য। অনেক লোক ওটা ভিডিও করেছে। অনেক লোক বলতে যারা ছিলেন প্রেজেন্ট। আর মন্দিরের বাইরে তো আমার খাওয়ার ব্যবস্থা। যে কারণে ভিড়টা ওই খাওয়ার জায়গাতেই হয়েছে। এখানে ছিল মন্দিরের ভিতরে বেশ কিছুজন, তারা দেখেছে, তারা অবশ্যই আমি বলতে পারি ভাগ্যবান। যাই হোক আমার এইবার পুজোতে ৩,০০০ এর একটা টার্গেট ছিল, পূর্ণ হয়েছে। তবে যাই হোক আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, ভাগ্য অনেকটাই আপনার সাথ দেবে। তবে সরাসরি আর পরে দেখা কিছুটা তো ফারাক থাকবেই। যে কিভাবে অটোমেটিক আগুন জ্বলল, এটা আপনারা দেখতে পাবেন।
আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিনই আপনাদের সঙ্গে আলোচনা করি। এক, এক করে রাশিগুলো বলি। যদি আপনার ভালো কিছু বলছি অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনার খারাপ কিছু বলছি সেটাও অ্যালার্ট থাকুন। তাহলে দেখবেন খারাপটা আটকাতে পারবেন। মেষ রাশি। মেষ রাশির জন্য আমি বলব যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে। দারুণ সময় আপনার জন্য আগামীকাল থাকছে। বৃষ রাশির প্রাপ্তিযোগ অর্থাৎ ভাগ্য বদলাতে পারে। যেকোনোভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এটাও কিন্তু পজিটিভ। এবং মিথুন রাশির শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত একটা খারাপ যে যাদের সাথে ছিলেন সমস্ত দিক থেকে কিন্তু নিজে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ তাদের মতের অমিল, অশান্তি কন্ট্রোল করতে পারবে। ব্যবসা স্থান ভালো ছিল না সেটাকেও আয়ত্তে আনতে পারবে। নানাভাবে কিন্তু নিজেকে মানে প্রকাশ্যে নিয়ে আসতে পারবে যে তার ভিতরে ক্ষমতা আছে সেটা প্রকাশ্যে আনতে পারবে। অর্থাৎ সে অনেক কিছুই করবে যেটা সকলে করতে পারে না। নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে। অনেকের দেখা যায় সাংসারিক অশান্তি কন্ট্রোল করতে পারছে না। সে কিন্তু আগামীকাল একটা কর্তৃত্ব দেখাতে পারবে। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ। সেখানে প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধাও তাদের জীবনে আসবে। সিংহ রাশি যদি বলি কিছুটা সমস্যায় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে পুরোটাই সেফ থাকবেন। চোখ কান খোলা এবং সতর্ক থাকলে আপনি কিন্তু নিজে অনেকটাই সেফ থাকতে পারবেন। তাই আমি অবশ্যই অ্যালার্ট করার জন্যই অনুরোধ করছি যে আপনারা অ্যালার্ট থাকুন। এরপর কন্যা রাশির দারুণ সময় থাকবে। কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সম্পর্ক তৈরি হবে সকলের সাথে, সেটাও মধুর সম্পর্ক। এবং তুলা রাশির জন্য বলব যথেষ্ট শুভ। আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। কেউ আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারে এবং নতুন বন্ধু-বান্ধবীর সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে। এটা অবশ্যই পজিটিভ। বৃশ্চিক রাশি শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি কিন্তু আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। আর ধনুরাশি অবশ্যই শুভ। তবে ধনুরাশির আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়তে পারেন। অর্থাৎ আপনার ইনকাম ভালো থাকলেও আপনার খরচাটা অত্যাধিক বাড়বে। এই খরচা বাড়ার কারণে একটু আর্থিক দিক থেকে পিছোতে পারেন। তাছাড়া সব দিক থেকে কিন্তু শুভ থাকবে। এবং ধনুরাশির ক্ষেত্রে আমি বলব যে আপনাদের যদি একটু খরচটা আটকাতে পারেন তাহলে আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটা শক্তিশালী হতে পারবেন। সময়টা তো বা দিনটা তো আপনার জন্য খারাপ নয়, ভীষণভাবে ভালো। এবার মকর রাশি। মকর রাশির সাবধান থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, ঋণ ধারের একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। সেইগুলো আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। কুম্ভ রাশি যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানাভাবে সুযোগ সুবিধা আসবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু জীবনের একটা পরিবর্তনও ঘটতে পারে। ঠিক মীন রাশিরও তাই। মীন রাশির তো সরাসরি যদি বলি প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেখানে লটারি থেকেও কিন্তু অর্থ আসতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করি। অ্যালার্ট থাকতে পারলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।